আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আসলে প্রিয় বন্ধুরা, অনেক রাত 1টা বাজে, লাইভে আসার কিন্তু কোনো কথা না। আসলে আজকের লাইভটা অন্যরকম, মাত্র 2-4-5 মিনিটের জন্য লাইভ করব। কারো কমেন্টের অপেক্ষায় থাকবো না, কারো যুক্ত হওয়ার অপেক্ষায় থাকবো না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে মমতাজ যে গান গেয়েছিলেন সেই গানটি আসলে মিথ্যা না। যে কলিজা ভুনা কইরা দিলেও বলবে লবণ কম হয়েছে, বেঈমান এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। আসলেই বাস্তব এটা। 47,000 গ্রাম পুলিশের জন্য এই কলিজাটা বোনা করে দিতেছি, তারপরও গ্রাম পুলিশ সদস্যরা কি বলে লবণ কম হচ্ছে। এটা হোটেল, এটা হোটেল, এটা কিন্তু হোটেল, এটা কিন্তু হোটেল। কাদের জন্য আছি এই হোটেলে? কাদের জন্য আছি? কেউ শখ করে থাকে হোটেলে? সমস্ত রুমটাকে দেখাচ্ছি। এটা কিন্তু হোটেল। কাদের জন্য আছি? 47,000 গ্রাম পুলিশের জন্য আছি। তারপরও কিন্তু ওয়ালাইকুম আসসালাম ভাই, এত রাতে ভাই, আসলে মনের ভিতর অনেক দুঃখ, অনেক অনেক অনেক, যা বলার বাহিরে। সেই জন্য এত এত রাত্রে কিন্তু লাইভে আসলাম। মাত্রই এসে হোটেলে ঢুকলাম, এই কলিজাটা ছিঁড়ে ভুনা করে গ্রাম পুলিশকে খাওয়াচ্ছি। তারপরও কিছু কিছু গ্রাম পুলিশ সদস্য আছে যারা বলে লবণ কম হয়েছে। গায়ের চামড়াটাকে ছিঁড়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বসতে দিচ্ছি, বিছানা বানিয়ে বসতে দিচ্ছি যে আপনারা বসেন বসেন। গ্রাম পুলিশ সদস্যরা সেই চামড়া দিয়ে জুতা বানাচ্ছে। কাকে বোঝাবো এই মনের দুঃখটা, আবেগটা কাকে বোঝাবো বলেন? কাউকে বোঝানোর মতো নেই। রাত্রে ঘুমায় না গ্রাম পুলিশের। আসলে গ্রাম পুলিশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, এই যে এত বছর যাবৎ, 230 বছর যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবহেলিত। কত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, কিন্তু গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন ঘটে না। কেন ঘটে না? কেন ঘটে না? সকল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটে না। কেন ঘটে না? এই ঘটানোর জন্য কিন্তু আমি লাল আমার চাকরির চিন্তা করি না, জীবনের চিন্তা করি না, কোনো কিছুর পরোয়া করি না। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটু ভালো থাকবে, একটু ভালো চলবে, তাদের পরিবারের সদস্যদের মুখে একটু হাসি দেখব, আমি খুশি। আমি তাতেই খুশি, আর কিছু চাই না। সেজন্যই রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। রাত দিন একাকার করে লাল মিয়া 47,000 গ্রাম পুলিশের কথা চিন্তা করে, ভাবে, তাদের জন্য দোয়া। কিন্তু কি স্বার্থ আছে? যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদের কি স্বার্থ আছে, কি লাভ আছে, কেন বলে? আমার মাথায় কিন্তু ধরে না। কেন বলে তারা? কেন? লাল মিয়া তো জাতীয় বেতন স্কেল চায়, গ্রাম পুলিশ সদস্যদের কল্যাণ চায়, তাদের মঙ্গল চায়, তাদের ভালো চায়, তাদের পরিবারের মুখে হাসি দেখতে চায়। আমি আমার মুখের দিকে ক্যামেরা ধরছি কারণ খালি গায়ে অসুস্থ। আর যারা আমার বিরুদ্ধে করে তারা যদি 47,
তারা যদি 47,000 গ্রাম পুলিশকে নিয়ে খেলে থাকে, আল্লাহ তুমি তাদের মাথার উপর গজব ফেলো। আল্লাহ তোমার কাছে হাত জোর করে বলতেছি। আর যারা আমার বিরুদ্ধে লেগেছে তারা যদি ছলনা করে থাকে, আল্লাহ তুমি তাদের উপর গজব ফেলো। আল্লাহ, এইটাই তোমার কাছে। প্রচুর পরিমাণে নেট প্রবলেম। এই রুমটাতে লাইভ করার মতো পরিবেশ পরিস্থিতি নেই, প্রচুর পরিমাণে নেট প্রবলেম। আর বেশি লোক লাইভেও নেই, মাত্র 7 জন। আশা করি ছোট্ট লাইভটা আপনারা দেখবেন। যদি আপনারা চান যে আমাদের রুমের মধ্যে আসলে লাইভ করা খুব কষ্টদায়ক, কারণ রুমের মধ্যে নেট একেবারেই নেই। বাইরে বের হলো অন্ধকার, একটু নেট এখানে অন্ধকারের মধ্যে আছে। তবে যাই হোক, এই জাতীয় বেতন স্কেলের জন্য লালের কোনো বিকল্প নাই ভাই, লালের কোনো বিকল্প নাই। যদি আপনারা বুঝে থাকেন, আমি দ্বিতীয়বারের মতো আবারও পদক্ষেপ নিতে যাচ্ছি। এটা দ্বিতীয়বারের মতো, এটা আপনাদের শেষ সুযোগ। যদি মনে করেন সুযোগটা সদ্ব্যবহার করবেন, অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হবেন, ঘরে বসে থাকবেন না। এটা আপনাদের থেকে আমি আশা করতে পারি। যাই হোক, কালকে